কাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন সহ দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফর ঘিরে পুরো জেলায় বইছে উৎসবের আমেজ। অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। শহরের প্রবেশদ্বার থেকে শুরু করে অলিগলি সবখানি এখন সাজ রব। উপলক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম কিশোরগঞ্জ যাচ্ছেন তারেক রহমান। তাই স্থানীয়দের প্রত্যাশাও একটু বেশি। আমরা যে অসুস্থ মানুষ, আমার স্বামী অসল, আমি অসল, চলাফেরা করতে পারি না, আমরা সয় সম্পদ নাই। আপনারা যদি আমরা এই যে দয়া করি দিয়ে দিতে তো আমরা ফ্যামিলি লই আমরা মানে চলতাম। অত্যন্ত আনন্দিত, কিশোরগঞ্জবাসী অত্যন্ত গর্বিত। ঈদের আনন্দের মতো লাগছে আমাদের কাছে। রোববার সকালে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। এরপর মৎস্য সম্পদ সংরক্ষণ কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 14 জনকে স্বর্ণপদক প্রদান করবেন। উদ্বোধন করবেন শোলাকিয়া ঈদগাহ ময়দান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর। দুপুরে জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর। বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছেন তারা। মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রীকে কিশোরগঞ্জবাসী বরণ করার জন্য। আমরা প্রত্যেকটা ভেন্যুতেই রাত দিন নেতাকর্মীদেরকে নিয়ে, প্রশাসনকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যাতে সুন্দরভাবে এই প্রোগ্রামটা সম্পন্ন করা যায়। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 17 কোটি টাকার বিভিন্ন প্রকল্প এলজিডির মাধ্যমে বাস্তবায়ন হবে। সেই প্রকল্পের যে কাজগুলো হবে সেগুলোরই ভিত্তিপ্রস্তর উন্মোচনের জন্যই বা উদ্বোধনের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শোলাকিয়া মাঠে আসবে। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে রোববার সন্ধ্যা 6টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।